তো প্রথমটা একটু হালকাভাবে অনুভূত হয়েছে, কিন্তু সেকেন্ড স্টেপটা যেটা হয়েছে সেটা মনে হয়েছে যে ভূমিটাই মানে একদম উপর নিচ করে ফেলতেছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে উপরে ছিলাম, একটু ভয়ভীতির মধ্যে বেরোয় আসছি। আমি আবার জিন্দাবাজার আমার বিজনেস হোটেল গোল্ডেন সিটি, তো পিছনেই আমার বাসা। আমি বেশ ভালোই অনুভব করলাম। এটা কেউ করে খাইতে গেছে, কেউ করে ফাটি গেছে আর কি। আসলে এইগুলা কিছু বুঝলাম না আমরা, সবাই মাতামাতি করা চাওয়া করে আর কি। কেউ করে বিল্ডিং খাই ওবাইতে খাইতে গেছে, কেউ করে ওবাইতে খাইতে গেছে। আসলে এগুলা কিচ্ছু নাই। উপরে এখনো মানুষ আছেন, মার্কেটও চলে, সবও আছেন সবাই কি উবাই ওবাইতে চাইরাও সবের মাঝে একটা সন্দেহ আমার গেছে আর কি। আতঙ্কের মাঝে মানুষ পড়ে গেছে নাকি আসলে কি হয়ে যায় এই কারণে। যেটা দিছে এটা একটু আস্তে আস্তে দিছে, পরেরটা যেভাবে দিছে এটা খুব জোরে দিছে। ঝাঁকুনিটা আপনার পাশে এইভাবে দেয় নাই, এই ঝাঁকুনিটা খাড়া দিছে, মনে হয়েছে যে মাটির নিচ দিকে যাচ্ছে, এরকম একটা ঝাড়া দিছে আর কি বড় করে। এইটাই অনুভূতি হচ্ছে। এখন তাজপুর থেকে খবর পেলাম তাজপুরে ভূমিকম্প হয় নাই, শুধু সিলেটে। সিলেট নগরটা হ্যাঁ, মনে হয় সিলেট নগরেই। কেমন অনুভব হয়েছিল আপনি যখন ভূমিকম্পটা টের পেয়েছিলেন? কি অবস্থায় ছিলেন? মোটামুটি ভালোই ধাক্কা দিয়েছিল, মোটামুটি ভালো ঝাঁকুনি দিয়েছিল তখন। যারা বিল্ডিংয়ের ভেতরে অবস্থান করছিলেন একজন, কেমন ভূকম্পন অনুভূত হলো এবং আপনারা তখন কিভাবে রিয়েক্ট করলেন? আসলে আমি তখন একটা ভবনের ছাড়তলায় ছিলাম। মুহূর্তের মধ্যে একবার যে ভূমিকম্প হয়েছে তখন আমি সাথে সাথে নামার চেষ্টা করছি, নামতে নামতেই আবার একটা ভূমিকম্পর বড় একটা ঝাঁকুনি দিতেছে। অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ছি। কিন্তু আজকে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষজ্ঞরা বলছিলেন যে 10 দিনের মাথায় আগামী 10 দিন ভূমিকম্পের অত্যন্ত রিস্ক আছে। সেই 10 দিনের আজকে কিন্তু 10ম দিন, অর্থাৎ বিশেষজ্ঞরা যা বলেছেন তার বাস্তব একটা প্রমাণ আজকে হয়তো আমরা পাচ্ছি। তারা বলছিলেন, গতদিন বলছিলেন যে 10 দিনের মধ্যে আবার ভূমিকম্প বড় কিছু হতে পারে, কিন্তু আল্লাহ মাফ করুক আমাদেরকে কিন্তু ছোটো একটা আমরা হয়েই গেছে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকার খুবই উচিত এই মুহূর্তে। ভূমিকম্প চলে এবারে চলে। এরা নিউজ বানাই নিউজ নিয়ে